Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'dah. Subhanaka la ilma lana illa ma 'allamtana. إنك أنت العليم الحكيم. قال الله سبحانه وتعالى في كلامه المجيد الفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من مؤمن إلا وله باب يسبح عنه الرجل إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يشرك بالله. وقال رسول الله صلى الله عليه وسلم: جددوا إيمانكم. قيل يا رسول الله وكيف نجدد إيماننا؟ قال: أكثروا من لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. Alhamdulillah. Rabbi karim daya karim Allah Ta'ala Rabbi karim
মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, দুনিয়ার ফেরেশতাদের দরজা। রব্বে কারীম সপ্তম আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র সূর্য নক্ষত্ররা সৃষ্টি করেছেন, দুনিয়াতে মসজিদ বানায় না। মসজিদ মাদ্রাসাকে তৈরি করে নাই, বাংলাদেশ থেকে ছেড়ে দিয়েছেন। বাংলা মসজিদ মাদ্রাসা নির্মাণ, মসজিদ বানানো এটা বিলাসিতার কাজ, এটা নবীদের কাজ। নবীগণ মসজিদ বানাইছেন, ফেরেশতাগণ মসজিদ বানাইছেন। দুনিয়ার মধ্যে যারা মসজিদে হয়, নবীদের কাজের সাথে ফেরেশতাদের কাজের সাথে তাদের কাজ মিলে যায়। দুনিয়াতে তাদের কাজগুলো নবীর কাজের সাথে মিলে যাবে, ফেরেশতাদের কাজের সাথে তাদের কাজগুলো মিলে যাবে। কিয়ামতের দিন তারা নবীদের সাথে থাকবে। পৃথিবীতে বহু মানুষ আছে, সমস্ত মানুষকে দিয়ে আল্লাহ মসজিদের কাজ নেয় না। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে মহব্বত করেন, তাকে দিয়ে আল্লাহর সেবা করার তৌফিক দান করেন। মসজিদে নববী বানাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ফরমান, মা কানা লিল মুশরিকিনা আন ইয়াউদু মাসাজিদাল্লাহ। পৃথিবীতে যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই, তারা আল্লাহর ঘর নির্মাণ করবে না। যারা করে না, তারা আল্লাহর ঘর নির্মাণ করবে না। মা কানা লিল মুশরিকিনা আন ইয়াউদু মাসাজিদাল্লাহ। কোন মুশরিক আল্লাহর ঘর নির্মাণ করবে না। শাহিদিন আলা আনফুসিহিম বিকুফরি, এই অবস্থায় আল্লাহর ঘর নির্মাণ করে তাদের এই নির্মাণ আল্লাহ গ্রহণ করে না। এই জন্য মসজিদ নির্মাণের জন্য বিধর্মীর ক্ষমতা নেওয়া যাবে না। মসজিদ নির্মাণ তিনি আল্লাহ, যিনি সত্য বানাইছে। সত্য আসমান দিয়ে আল্লাহ বানাইছেন। আসমান আল্লাহ আসমান বানাইছেন সাগরের পানি ফেনা দিয়া। দ্বিতীয় আসমান বানাইছেন আল্লাহ লোহা দিয়া। তৃতীয় আসমান বানাইছেন আল্লাহ পাথর দিয়া। চতুর্থ আসমান বানাইছেন আল্লাহ কাঁসা দিয়া। পঞ্চম আসমান বানাইছেন আল্লাহ রূপা দিয়া। ষষ্ঠ আসমান বানাইছেন আল্লাহ স্বর্ণ দিয়া। সপ্তম আসমান বানাইছেন আল্লাহ নালিয়া পাথর দিয়া। তাফসীরে জালালাইন শরীফে সূরা মুলকের এই আয়াতের ভিতরে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা খালাকাস সামাওয়াতিল উলা মিন মাউতিন মাকফুফিন। প্রথম আসমানটা না বানাইলেন সাগরের পানির ফেনা দিয়া। 500 বছরের মোটা প্রথম আসমান
দ্বিতীয় আসমানটা আল্লাহ বানাইছে সাদা পাথর দিয়া খলাকাস সামাওয়াতি সালিস মিন হাদিদ তৃতীয় আসমান বানাইছে লোহা দিয়া আর আসলে বলতে দেরি আছে হইতে দেরি হয় না আমাকে আল্লাহ আপনাকে বানাইছে الذي يا أيها الإنسان إنك كادح আমাকে কষ্ট করো আমার কাজ খালি কষ্ট করো দুনিয়ার জিন্দেগি বাংলা কষ্ট করো আখিরাতের জিন্দেগি সুখ করবা দুনিয়ার জিন্দেগি কষ্ট এই মধ্যে নামাজ পড়তেছেন কষ্ট না আমার থাকতে এখানে অনুরোধ করো গোসল করো মসজিদে এসে বসে থাকো দিনের কথা শোনো আমার আসার সময় না আবার মাগরিবের পরে লেখার ভিতরে মসজিদে যাও রাখালের সেরের সময় আবার ঠান্ডা পানি নিয়ে ওযু করো ওযুরের সময় ওযু করো বাজার মসজিদে আসতে কষ্ট শুধু তাই নয় কামাই করতে গেলে আরো বেশি কষ্ট ঠিক কিনা ধরে পাওয়া চাকরি করো কষ্ট করতে হয় ব্যবসা করো কষ্ট করতে হয় যেই কাজ করো সেই কাজে কষ্ট আছে কষ্ট ছাড়া দুনিয়ায় দুনিয়ার সব কাজ ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি কষ্ট করো দুনিয়ায় কষ্ট করতে 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 একসময় আমি আল্লাহর সাথে মোলাকাত সাক্ষাৎ করবার মোলাকাত করলাম দুনিয়াতে আরাম করার জন্য তোমায় আমি বানাই নাই দুনিয়াতে আরাম হবে না দুনিয়াতে আরাম করবে তারা বেদিন কাফের যারা আর দুনিয়া সিজনুল মুমিনিন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা কয়েদখানা কষ্ট করবে অন্যের অধীনে থাকবে আল্লাহর অধীনে থাকবে আল্লাহর নবীর অধীনে থাকবে যতক্ষণ মসজিদে থাকবে অন্তরের ভিতরে সাকিনা নাযিল হতে থাকবে এই দুনিয়ার যত কষ্টের জায়গা দেখেন মসজিদে যতক্ষণ থাকবেন অন্তরের ভিতরে আল্লাহ ফায়ানজাল্লাহু সাকিনাতাহু আল্লাহ অন্তরের ভিতরে সাকিনা নাযিল করেন একত্রিত হইছে বান্দা মসজিদে অবশ্যিয়াতুর রাহমাত ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা এখানে আল্লাহ তাআলা রহমত দিয়ে বেষ্টন করে ঢেকে রাখেন আল্লাহ তাআলার বিশেষ রহমত সাকিনা নাযিল করতে থাকে দুনিয়ার জিন্দেগি কষ্ট করো এই কষ্টের সাথে সাথে একটু মাওলার জন্য কাঁদো মাওলার সাথে একটু প্রেমের মতো কষ্ট পাইলে দুঃখ পাইলে ওই দুঃখ আর কষ্টের ভিতরে যদি তুমি বলো আল্লাহ আল্লাহ আমার আল্লাহ ফরমান আলা ইনদি মুনকাসিবুল কুলুব কষ্ট পাইলে এটা যখন ভেঙে যায় ওই ভগ্ন হৃদয়ে আমি আল্লাহ পাশে থাকি দুনিয়াতে যদি তুমি আল্লাহকে সাথে রাখতে পারো দুনিয়াতে যদি আমার মাওলা আমার সাথে থাকে দুনিয়াতে যদি আল্লাহকে সাথে রাখতে পারো কবর হাসর মিলাদ বলসুরাতে আল্লাহ পাশে থাকবে কবর হাসর বলসুরাতে আল্লাহ তাদের প্রতি রহম করবে আল্লাহ ঘোষণা দিয়েছেন আর-রহিম আর-রহমানুদ দুনিয়া ওয়ার-রহিমুল আখিরাহ
আখিরাতে আল্লাহ মুমিনদের জন্য রহিম, মুমিনদের জন্য আল্লাহ দয়াময়। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ স্বীকার করো, কুরবানি করো। যদি মুমিন হতে চাও, আল্লাহকে সাথে রাখতে চাও, দুনিয়াতে ত্যাগ স্বীকার করো। فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين ومن بندر উপরে রহমত নাযিল করবে যে আল্লাহ আসমান এত সুন্দর করে বানাইছে। خلق الله السماوات الثالث من حديد তৃতীয় আসমানটা আল্লাহ লোহা দিয়ে বানাইছে। وخلق الله السماوات الرابع من نحاس চতুর্থ আসমান আল্লাহ কাঁসা দিয়ে বানাইছে। خلق الله السماوات الخامس من فضة পঞ্চম আসমান আল্লাহ রূপা দিয়ে বানাইছে। خلق الله السماوات الست من ذهب ষষ্ঠ আসমান আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। আল্লাহ যদি আসমানটা স্বর্ণ দিয়ে বানানো কঠিন, একটু কঠিন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর হাতে নিয়ে মসজিদ বানানোর জন্য মসজিদে নববীতে পাথর রাখতে নিজে হাতে পাথর লইছে। আল্লাহু আকবার। বুঝেন, যারা মসজিদের জন্য কাজ করেন, এই মসজিদের কোন একটা কাজ, মসজিদের একটা রড সরাইয়া মসজিদের কাজে লাগান, এক বস্তা সিমেন্ট, এক বস্তা বালি 10 মসজিদে লাগাইব। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের সাথে তার কাজ মিলে যায়। আর যদি আপনি ওই রডটা নিজের টাকা দিয়ে ক্রয় করিয়া বাজার থেকে মসজিদে এনে দেন, নিজের টাকা দিয়ে তুমি সিমেন্ট ক্রয় করিয়া বাজার থেকে আনি আল্লাহর ঘরে দেন, আমার আল্লাহ কয় বান্দা আমি মসজিদ এই জন্য বানাই নাই, আসমান আমি স্বর্ণ দিয়া বানাইছি, মসজিদ বানাই নাই। পৃথিবীর মুখে আমার এমন কিছু বান্দা হবে, আমার ঘর কেমন ভালো লাগবে। কিয়ামতের ময়দানে এই বান্দা যদি গুনাহের কারণে আটকে যায়, কিয়ামতের দিন আমার এই ঘর পৃথিবীর সব যখন ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, মাশাআল্লাহ, আল্লাহ ব্যতীত আল্লাহর সৃষ্টি যা কিছু আছে বাজার সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ তিনটা জায়গা ধ্বংস হবে না। আল্লাহ যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় করতে বলবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তো ধ্বংস নাই, আল্লাহ তো কোনো ক্ষয় নাই, ফানা নাই, ওয়াল খায়রুল কাইয়ুম। আল্লাহর সৃষ্টি জগতের তিনটা জায়গা ধ্বংস হবে না। কয় জায়গা? তিন জায়গা ধ্বংস হবে না। এক নম্বরে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহু আকবার, মসজিদ ঘর ধ্বংস হবে না। দুই নম্বরে মাদ্রাসা, যেখানে কোরআন পড়ানো হইতো, কোরআনের মাদ্রাস, যেখানে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনের মাদ্রাস ছিল, এটা ধ্বংস হবে না। তিন নম্বরে ঈদগাহে ময়দান, যেখানে আল্লাহকে সিজদা দেওয়া হতো। এই তিনটা জায়গা ধ্বংস হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মসজিদ ধ্বংস হয়ে যাও। মসজিদ তোমার জন্য তো জান্নাত নাই, তোমার জন্য জাহান্নাম নাই, তোমার কোনো জান্নাত নাই। কেন? জান্নাতে ইবাদত নাই। জান্নাতে কি নাই? জান্নাতে ইবাদত নাই। মসজিদ তুমি ধ্বংস হয়ে যাও। মসজিদ একটা বলবে, আরশ-মালার মালিক, দুনিয়াতে তুমি আমাকে বানাও নাই। আল্লাহ আল্লাহ
তুমি আমাকে দুনিয়াতে বানাও নাই, তুমি আমার ভিতরে লাইট লাগাও নাই, তুমি আমার ভিতরে ফ্যান লাগাও নাই, তুমি আমার ভিতরে সাজাও নাই। আল্লাহ দুনিয়াতে তুমি আমার জন্য সিমেন্ট লাগাও নাই। তোমার কিছু পাগলেরা, তোমার ঘরের পাগলেরা, তোমার মসজিদের পাগলেরা নিজের সংসারের কাজ করিয়া ক্লান্ত শরীরে তোমার পাগলগণ আমার জন্য বাজার থেকে রড আনছে, সিমেন্ট আনছে, টাকা দিচ্ছে, বালু আনছে, নিজে মাথায় করে আনছে, নিজের হাত দিয়ে করেছে। ওই বান্দাদেরকে যতক্ষণ না আমি কলসুরাত পার করে দিব আমি ঘর ধ্বংস হইব না। আল্লাহু আকবার। এই জন্য যারা মসজিদে ইট দিতে পারেন, বালু দিতে পারেন, রড দিতে পারেন, সিমেন্ট দিতে পারেন, মসজিদে একটা টাকাও দিতে পারেন, তারা ধন্য। আল্লাহু আকবার। দয়ার নবী মায়ার নবী ফরমান মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাইলো বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা বানাইবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেকেরই এই সামর্থ্য নাই যে আমি একটা মসজিদ বানাইবো। দয়ার নবী মায়ার নবী উম্মতের কান্ডারি দরদি নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা রে, একটা বাউইর বাসা, একটা বাউই পাখির বাসা পরিমাণ যদি আমার কোন উম্মত আল্লাহর ঘরের সম্পদ লাগায়, অর্থ ব্যয় করে, আল্লাহ তার জন্যও জান্নাতে বালাখানা বানাইবে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে সাহায্য করতে ইনশাআল্লাহ পারবো না? একটা সিমেন্ট নিচে মাথায় করে নিয়ে যাব, কাজ চলতেছে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন এই কাজ চলতেছে। একটা সিমেন্ট নিচে মাথায় করে এনে দিব, 100 বস্তা সিমেন্ট দিব, কিন্তু একটা সিমেন্ট মাথায় করে আল্লাহর ঘরে এনে পৌঁছে দিব। আল্লাহকে দেখাইবো, আল্লাহ আমার এই মাথায় তোমার ঘরের সিমেন্ট লইছি, তোমার নবী নিজ হাতে ঘরের পাথর উঠাইছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ কাবা শরীফ বানাইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী বানাইছে। বাদশা সুলাইমান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান নবী বাদশা পয়গম্বর। সুবহানাল্লাহ। এই বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসা তৈরি করেছে। সপ্ত আসমানের উপরে বাইতুল মামুর, কাবা শরীফ যেই জায়গায়, বাইতুল মামুর ওই জায়গায়। বাইতুল মামুর ফেরেশতারা তওয়াফ করে, ফেরেশতারা বাইতুল মামুরের চতুর্দিকে প্রদক্ষিণ করে। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষগুলো হাদিস সাহেবান বলতে এইভাবে কাবা শরীফ তওয়াফ করে, ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করে। ফেরেশতারা বাইতুল মামুর বানাইছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া কাবা শরীফ বাইতুল্লাহ বানাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরেশতারা সহযোগিতা করেছে। আল্লাহু আকবার। এইজন্য দেখবেন আল্লাহর ঘরের কোন খানা এত বরকত, এত স্বাদ হয়, যেমনই পাকাক না কেন এর কোনো তুলনা হয় না, কারণ এর ভিতরে আল্লাহর বিশেষ রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। যেন পারবো না আল্লাহর ঘরে রড দিতে, সিমেন্ট দিতে, টাকা দিতে, পারবো না ইনশাআল্লাহ? নিয়ত আছে না ইনশাআল্লাহ? এই যে শুরু হইছে, হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর, কতদিন লাগে আল্লাহ ইজারে করে বান্ধে কিনা, যতদিন পর্যন্ত আল্লাহর ঘরে কাজ চলবে আমি ততদিন পর্যন্ত আল্লাহর ঘরে সাহায্য করেই যাব, করেই যাব, করেই যাব। বান্ধে কিনা? যার যতটুকু সামর্থ্য আছে, যার যেমন সামর্থ্য আছে, যার 10,000 দেওয়ার সামর্থ্য আছে 10,000 দেব, যার 10 টাকা দেওয়ার সামর্থ্য আছে 10 টাকা দিয়ে দেব। পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেক জুমায়, প্রত্যেক শুক্রবারের দিন আল্লাহর ঘরে কিছু কিছু দিয়ে
যাব 10-এর দড়ি 1-এর বোঝা। আল্লাহর ঘর কখনো এককভাবে করা হয় না, করা যায় না, করা ঠিকও না। একজন দিনমজুর, একজন ভিক্ষুক যদি আল্লাহর ঘরে 10টা টাকাও দেয়, ওই ভিক্ষুকের 10 টাকা আল্লাহ কবুল করিয়া যত মানুষ দান করবে, পৃথিবীর সমস্ত মানুষের দান আল্লাহ কবুল করে দেয়। সুবহানাল্লাহ। কবুলের ব্যাপারে হলো ইখলাস শর্ত। কি শর্ত? ইখলাস। কবুলের ব্যাপারে ইখলাস, দেওয়ার ব্যাপারে যার যত বেশি সম্পদ আছে তত বেশি সে দিতে পারে। কবুলের জন্য ইখলাস লাগবে। যার যত বেশি ইখলাস, আল্লাহর মায়া। কার মায়া? দান করছি কার জন্য? কাকে রাজি করার জন্য? কথা বলেন, কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য দান করছি। আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দান করেছি। একজন মানুষের অন্তরে যদি আল্লাহর খুশির উদ্দেশ্য থাকে, আল্লাহ এই দানটা করলাম, তুমি খুশি হয়ে যাবা। দান করার ভিতরে শুধু আপনি একা সওয়াব পাবেন না, কমপক্ষে 10-12 জন সওয়াবের অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। যে দান করবে তার আমল নামায় নেকি লেখা হবে, তার আব্বার নামে লেখা হবে, মায়ের নামে লেখা হবে, দাদার নামে দাদির নামে লেখা হবে, নানার নামে নানির নামে লেখা হবে। যে উস্তাদের কথা শুনলেন তার আমল নামায় লেখা হবে। যাকে দেখলে দান করলেন, আপনার আমল, আপনার নেকি তার আমল নামায় সমপরিমাণ লেখা হবে। আপনার নেকি বিন্দু মাত্র কমবে না। এমন সুযোগ আর কোনো কোথাও কোনো জায়গায় নাই। এজন্য পারবো না ইনশাআল্লাহ। আছেন কেউ 10,000 দিবেন, আস্তে আস্তে দিবেন ইনশাআল্লাহ। আসেনি কেউ 10,000 দিবেন? যদি কাজ চলছে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, খোয়া লাগবে, রড আছে চলবে। আবার যখন লাগবে তখন আপনার কাছে আবেদন করা হবে। আবার মিস্ত্রির খরচ প্রতিদিনই কি কম বেশি লাগবে। আসিনা রাজি ইনশাআল্লাহ। কেউ আছেন দেন না এখনো 10,000 দিবেন, আর যারা দেওয়ার জন্য নিয়ত করেছেন, লিখেছেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের বালাখানা কাজ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি এখানে আল্লাহর ঘরে কাজ করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে বালাখানা তৈরি করবে। সুবহানাল্লাহ। আপনি এখানে যত দেবেন আল্লাহ জান্নাতে 10 গুণ বেশি দেবে না, শুধু 10 লক্ষ 10 কোটি গুণ বেশি দেবে। এই পৃথিবীর থেকে বড় একটা দুনিয়া, বড় একটা জায়গা, পুরোটা জায়গায় আল্লাহ আপনার জন্য বিল্ডিং বানিয়ে দেবে। আপনি দুনিয়াতে দিবেন একটা মাটির ইট, আমার আল্লাহ দিবে আপনাকে স্বর্ণের ইট, স্বর্ণের টাইলস। আল্লাহু আকবার। আপনি দিবেন বালি, এটাও মাটি। আল্লাহ আপনার জান্নাতে 2টা ইট গাঁথনি দিবেন, 2টা ইট, 2টা টাইলসের মাঝখানে মিলে দিবেন। সিমেন্ট বালি দিবে না, মেশকো আমরা দিয়ে গাঁথনি দিবে। সুবহানাল্লাহ। যাইতে যেতে দেরি, পাইতে দেরি হবে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আমার আল্লাহ ফরমান মসজিদ তামির করে, মসজিদ নির্মাণ করে, মসজিদ বিল্ডিং করে, মসজিদ ঘর সাজায়, মসজিদ ঘর বানায় তারা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস করে। সুবহানাল্লাহ। কারা বানাবে? ঈমানদার। কারা বানাবে? ঈমানদার। আশেপাশে মামুন যারা আছি, আল্লাহর ঘরে প্রতিদিনই সাহায্য করার নিয়ত করি ইনশাআল্লাহ। কোন মামুন যদি থাকি, আলহামদুলিল্লাহ, আমি ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ হাবিব ভাই পিছনেও দিয়েছে 10,000 টাকা দেওয়ার নিয়ত করেছে, আল্লাহ কবুল করে নেন। আব্বা মার জীবনের গুনাহ মাফ করে দেন। মজার লিখে রাখেন। আর আছেন কেউ 10,000 টাকা দেবেন, 20,000 দেবেন, কোনো ধরা বলবে নাই। আল্লাহ আপনার ইমানের উপরে যতটুকু পাওয়ার আছে, ইমানের পাওয়ারের সাথে দিতে থাকবেন। যা দিবেন ওটা আপনি আল্লাহর কাছে ফেরত পাবেন। করদান হাসানা, الذين ينفقون أموالهم بالليل والنهار
যারা দিনে রাতে আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য খরচ করে, সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যে মানুষের সামনে আল্লাহর ঘরে আল্লাহর জন্য দান করে, গোপনে আল্লাহর জন্য দান করে, আমার আল্লাহ ফরমান লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে তাদের কোনো ভয় নাই, তার কি ভয় আছে? আল্লাহ হাবিব ফরমান আস-সফি ওয়া হাবিবুল্লাহ, দানশীল বান্দা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এইজন্য দান করিলে ধন কমে না, নেকির পাল্লা হয় ভারী। দান করিলে ধন কমে না, নেকির পাল্লা হয় ভারী। দান করিলে পেয়ে যাবেন জান্নাতে ঘরবাড়ি। দুনিয়াতে আপনি আল্লাহর ঘর বানাইবেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর বানাইবে। কলেমা পড়ছেন, জান্নাতের জায়গার মালিক হইছেন। সুবহানাল্লাহ পড়ছেন, জান্নাতে গাছ লাগানো হইছে। আল্লাহর ঘর দুনিয়াতে বানাইবেন, দান করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে বাড়ি বানাইবে। সুবহানাল্লাহ। সোনার বাড়ি দুনিয়ার এগুলা, সোনার বাড়ি শখের সংসার সাজায়া, মাটির ঘরে কখন জানি চলিয়া। দুনিয়াতে যত সুন্দর ঘর সাজান, যত সুন্দর বাড়ি সাজান, হাসে তাহাবাদ জমুলা গাবত বিশরা। দুনিয়ার এই ঘর বাড়ি রাখিয়া কবরে চলে যেতে হবে। দুনিয়ার বাড়ি ঘর আল্লাহ পাক করবে। অন্য একজনের জন্য বানাইতেছেন দুনিয়ার বাড়ি ঘর, দুনিয়ার ঘর বাড়ি বানাইছেন অন্যজনের জন্য। আল্লাহর ঘরে দেন, এটা আপনার জন্য, জান্নাতে আপনার মালিকানাধীন হয়ে থাকবে। তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, আমার আল্লাহ ফরমান আমি তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানাই দিব। আল্লাহু আকবার। আসেন আপনি ৫০০০ দিবেন, ২০০০ দিবেন, ১০০০ দিবেন। কোন মা যদি আল্লাহর ঘরে দান করতে চান, কাগজে একটা টুকরে দান লিখে মসজিদে বাচ্চা দিয়ে পাঠিয়ে দিবে। এখন দিতে পারেন না, আসরের সময় দিবেন, মাগরিবের সময় দিবেন, আগামীকালকে দিবেন, আগামী জুমায় দিবেন, আগামী সপ্তাহে দিবেন, প্রতিদিন যে কোনো সময় দিবেন। পারবো না ইনশাআল্লাহ? দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? দেওয়ার ইচ্ছা আছে? নগদ কিছু দিতে পারেন, পকেটে হাত দেন, নগদ কি দিতে পারেন? 100 টাকা কম দেওয়ার চেষ্টা করবো না, 100 টাকা দিব নগদ। আপনি ইনশাআল্লাহ হুজুর 100 দিতেছি ইনশাআল্লাহ। এই 100 টাকা দিই, নগদ কে দিতে পারতেছি? 100 করে কমপক্ষে 100, 200, 300 দেন পারবেন। নগদ 100 দেন ইনশাআল্লাহ। জিকিরের সাথে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা মোশারেফ ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন। মোশারেফ ভাইয়ের ফ্যামিলির জান্নাতের দরজা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আরে তাকবীর! আল্লাহ আব্দুল সত্তার ভাই নগদ 1000
1000 টাকা আল্লাহ কবুল করে নাও। আব্বা মার জীবনের গুনাহ মাফ করে দাও। পরিবার বর্গ জিন্দার পরিবেশ তাকে বানিয়ে দাও। দুনিয়ার হাজত পূরণ করে দাও। হালাল ভাবে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আমিন। দোতলায় কারা আছে? উঠেছেন কিছু আছে? আসেনি দোতলায় কোনো ভাই 1000, 2000, 5000, 10000, 20000 টাকা দিয়ে নামলাম করে সামনে থেকে দিয়ে নিয়ত করবো গাড়ি ইনশাআল্লাহ দিব। কম বেশি যা পারি, কেউ মাহরুম থাকবে না, সবাই দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে কবুল করে নেন। মুসল্লিয়ানে কিরাম যারা হাজির হয়েছে সবাইকে দান করার